তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে সকাল সকাল ভোরবেলা বেরিয়ে পড়লাম, সোজা যাব আমরা বারবিল, উড়িষ্যা বারবিল। আমাদের একটা সমস্যার জন্য আমরা 4 বন্ধু বেরিয়ে পড়লাম। তো এখন আমরা হাওড়া স্টেশন আছে, হাওড়া ব্রিজে। তো এখান থেকে আমরা সোজা ট্রেন ধরবো, ট্রেন ধরে নিয়েছি আমরা। এবার ট্রেনে করে আমরা একদম বেরিয়ে পড়লাম সোজা বারবিল, উড়িষ্যা। তো এখন প্রচুর রোদ্দুর, আর আমরা কপাল আমাদের এতটাই খারাপ, আমরা এসি এটা পেলাম না, আমরা নন এসিতেই যাচ্ছি, কারণ এসিটা সব বুকিং হয়ে গেছিলো। তো নন এসিতেই বেরিয়ে পড়লাম। তো দেখতে দেখতে অনেকটা দূরে চলে আসলাম কলকাতা থেকে। এখন আমরা ঢুকবো টাটা জামশেদপুর। তো ওইদিকে খুব ভালো একটা ভিউ, মানে মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছে, চারদিকে পাহাড়ই পাহাড়, খুব ভালো লাগছে মানে দেখতে। তো আমরা টাটা জামশেদপুর চলে এসেছি। তো আমরা এখন যাব উড়িষ্যা, একদম লাস্ট জায়গাতে। তো এইখানে আমরা একটা গাড়ি নিতে যাচ্ছি, প্রবলেম হচ্ছিলো গাড়িটা, তো ওই গাড়িটা আমরা রিটার্ন নিতে যাচ্ছি। তো এখন ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা হবে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ। তো চলো ভিডিওটা দেখো, ওখানে গিয়েই কথা হচ্ছে, আর পুরো ফুল ভিডিও তোমরা দেখবে। ओके तो देखो। दादा के पास गाड़ी था, ये गाड़ी मैंने आज लेके जा रहा हूँ मेरा घर से। आज दादा को कोई जिम्मेदारी नहीं है, तो मेरा जिम्मेदारी है गाड़ी का। चलिए ठीक है। और एक्चुअली गाड़ी में लाया था इनका पास से, और गाड़ी एक्चुअली हम लोग का आरटी ऑफिस में इधर एनओसी और ये सब का ये पेपर वर्क हो नहीं पाया, इसलिए गाड़ी फिर से रिटर्न कर रहा हूँ इनको। और पेपर बाय हैंड, और जैसे लिया था वैसे पेपर दे दिए, और वो अपना कैश मेरे को दे दिए बस। ओके, अभी इनको गाड़ी दे के भेज दे रहा हूँ। ठीक, कुछ नहीं होगा। তো দেখলে ব্যাপারটা কি হলো, গাড়িটা আমরা বেচেছিলাম, প্রথমে কলকাতা থেকে গাড়িটা বেচেছিলাম, তারপর কলকাতা থেকে সোজা বারবিল বিক্রি হয়ে যায়, উড়িষ্যা বারবিল। তো গাড়িটার পেপার ওয়ার্কের জন্য সমস্যা হয়েছিলো, এদের আরটিও অফিসে কোন কী সমস্যা হয়েছিল জানি না। তো ওটার জন্য আমাদের আমার গাড়িটার ফের রিটার্ন নিতে হলো, কারণ পেপার ওয়ার্ক তো সমস্যা না হলে তো হবে না, পেপার ওয়ার্কটা তো করতেই হবে। আর আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার নামে গাড়িটা ছিল, তো সে আমাকে প্রেশার ক্রিয়েট করছে, তো তাই হিসেবে আমি গাড়িটা ফের রিটার্ন করলাম। রিটার্ন করে এই গাড়ির নাম ট্রান্সফার হবে না, গাড়িটা আমার নামে করার জন্য আমি আরটিও অফিসে কাগজপত্র জমা দিয়েছিলাম, বাট ওর যে অ্যাপ্লিকেশান নাম্বারটা, অ্যাপ্লিকেশান ক্যান্সেল করতে হয় আমার জানা ছিল না। তো ওটার জন্যই সমস্যাটা হয়ে গেল, ফের বাড়ি উড়িষ্যা বারবিল এসে আমাকে গাড়িটা ফের রিটার্ন নিতে হলো। তো এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন সোজা কলকাতা যাব। এখান থেকে কলকাতা বাই রোড যাব, বা এখান থেকে উড়িষ্যা বারবিল থেকে কলকাতা 450-500 কিলোমিটার রাস্তা। তো এইভাবেই একদম ডাইরেক্ট ড্রাইভ করে আমি নিয়ে যাব, কারণ আমার বন্ধু লোক তো চালাতে পারে না, আমাকে একাই এতটা রাস্তা চালাতে হবে। মানে আর এখন রোদ্দুরের সমস্যা, মানে খুব রোদ্দুর, ওই জন্য এসি বেশি চালিয়ে দিয়েছি, এত গরম কি বলবো। তো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে আসলাম, আর পাহাড় দেখতে পাচ্ছি, এদিকে সব পাহাড় আছে, প্রচুর 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 পাওয়ার। তো আমরা এখন সোজা যাবো ঝাড়খণ্ডে একটু ঘুরবো, ঘুরে আমরা আবার চলে যাব কলকাতা। তো এত দূরে এসছি, একটু ঘোরা তো যাই, কী করবো, খুব সুন্দর জায়গা। আর মানে বন্ধুগুলো ফার্স্ট টাইম এসছে এদিকে, ওদেরও আসা হয় না, তো ওই জন্য ভালো একটু ঘুরে নিচ্ছি। আর তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ভিউ। আর এদিকে আমার একটা জিনিস খুব ভালো লাগে, কোনো পুলিশের কোনো ঝামেলা নেই এদিকে, খুব সুন্দর, এটাই আমার খুব ভালো লাগে। মানে এখানে যতটাই যাও না কেন, কোনো পুলিশে কোনো ঝামেলাই নেই, যত ঝামেলা ট্রাফিক ঝামেলা সব কলকাতাতে। তো এদিকে একটাই খুব সুন্দর একটা ফিল লাগে, আমার তো ভালোই লাগে এদিকে আসতে, কারণ এদিকে কোনো রাস্তা, কোনো ঝম্বল নেই, কিছু নেই, একদম ফাঁকা রাস্তা, নিশ্চিন্তায় মোটামুটি ড্রাইভ করে যাওয়া যাবে। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, আমরা বেরিয়েছি ওখান থেকে, তখন বাজে 3টে, 3:30, এই 3:45 মতো বাজে। আমাদের যেতে তো অনেক রাত হয়ে যাবে, আমরা সম্ভবত ভোরের দিকে পৌঁছে যাব, কারণ অনেকটাই রাস্তা ড্রাইভ করে আসতে হবে। আর আমাদের কোনো ভোর রাত কোনো ঘুম নেই, দেখতে তো পেলে সকালে একদম 5টার সময় ট্রেনটা ধরলাম। তো এখন সোজা আবার আমরা 5টার দিকে ট্রেন ধরে এখানে পৌঁছালাম 3:30টার দিকে বারবিল। তো পৌঁছেই আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, সাথে লেট করলে তো হবে না। আমার বন্ধু ডক্টর আছে, ওর একটা পেশেন্ট ছিল, এমার্জেন্সি পেশেন্ট, তো ওটার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কোনো জায়গায় দাঁড়াইনি, এখনও খাওয়া হয়নি, এখন ডাইরেক্ট গিয়ে কোলাঘাটে গিয়ে খাবো নিশ্চিন্তায়, সেরকম নিয়ত করে নিয়েছি যে এখানে আর একদম দাঁড়াবো না, নন স্টপ আমরা সোজা কোলাঘাটে গিয়ে হোল্ড করবো, হোল্ড করে কিছু খাবো দাবো, তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো দেখতে পাচ্ছ, এখন দেখতে দেখতে আমরা অনেকটা দূরেই চলে আসলাম, চারিদিকে পাহাড় আর পাহাড়, আর রোডটা একদম A1 রোড, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর রোড, কোনো সমস্যা নেই। আর এদিকে একটা জিনিস কি, এদিকের মাটিগুলো একদম রেড কালার মাটিগুলো খুব ভালো লাগলো, মানে রেড, চারিদিকে রেড, গাড়িগুলো রেড হয়ে গেছে, মানে এত কালার রেড।
তো আমরা 4 বন্ধু গল্প করতে 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 একদম বেরিয়ে পড়লাম। ফাঁকা রোড, একদম অনেকটাই সন্ধ্যাবার টাইমও এসে গেছে, কোনো জায়গায় দাঁড়ালে হবে না। গাড়িতে তেল ছিল না, 2000 টাকার তেল নিলাম। 2000 টাকার তেলই কতটা যায় দেখা যাক। তো একদম বড় একটা পাহাড়ের সামনে আমরা চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ একদম বড় একটা পাহাড়। এখান থেকে জেসিবি দিয়ে রাস্তা, মাটি কেটে কেটে রাস্তা তৈরি করা। খুব সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর ফিল কি বলবো, খুব সুন্দর জায়গা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পাহাড়, চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, আর ট্র্যাক চলছে একদম, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর ভিউ, মানে এত সুন্দর ভিউ আমি তো কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমরা অনেকটা দূরে চলে আসলাম বারবিল থেকে, ফের আমরা টাটা জামশেদপুর ঢুকবো এবার। জামশেদপুর থেকে সোজা কলকাতা। আর 4 বন্ধু তো খুব এনজয় করছে, মানে আমার টোটাল 4 জনেই আছি, 3 বন্ধু খুব এনজয় করছে। আর সব থেকে বড়ো কথা, আমাদের না গাড়িটার সাউন্ড সিস্টেমটা একটু প্রবলেম হচ্ছে, ডিসপ্লেটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে, কেন জানি না, ওর কি সফটওয়্যার চাচ্ছে আপডেট করতে, তো ওটা হচ্ছিল না। তো একদম ওই জন্য গল্প করতে করতে যাচ্ছি, না তো হালকা একটু মিউজিক সারতাম, খুব ভালোও লাগতো। মিউজিকও শুনতে পাচ্ছি না, কিছু করার নেই, এভাবে যেতে হবে। তো একদম খুব হাসি খেলে একদম খুব সুন্দরভাবে যাচ্ছি আমরা। আর একটু এই জায়গাটা খারাপ ছিল রাস্তা, আর ট্রাফিকটা ছিল, মানে রাস্তায় বড় ট্রাক চলছে, তো এই জায়গাটি সরু মতো জ্যাম লেগে গেছিলো। তো আগে গিয়েও একদম খুব সুন্দর রাস্তা, সমস্যা নেই। তো দেখতে দেখতে আমরা অনেকটা দূরে চলে আসলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর আমরা একদম সাফার করছি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম সুইফট, আমার হচ্ছে সুইফট ডিজেল গাড়ি, একদম মাইলেজটা খুব সুন্দর দিচ্ছে। 2000 টাকা তেল পড়েছি, কাঁটা তো স্ট্রংই আছে, কাঁটা কমছেই না, মানে খুব ভালো লাগছে। মানে এই তেলে হয়তো আমরা কলকাতা পৌঁছে যাব, কলকাতা থেকে আরও অনেক জায়গায় ঘুরতে পারবো, মানে যা কন্ডিশন দেখতে পাচ্ছি। তো অনেকটা দূরে চলে আসলাম, আর ভিডিওটা তো অনেক লং, প্রায় অনেকটাই বড় ভিডিও, তোমরা একদম দেখবে পুরো ফুল ভিডিওটা না দেখলে তো হবে না। আর তোমাদের সাপোর্ট তো আমি অবশ্যই ভালো পাচ্ছি, কারণ খুব সুন্দর তোমাদের পাচ্ছি। তো প্লিজ একদম তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করবে, অ্যান্ড ভিডিওটা তোমরা দেখবে, তোমাদের সাপোর্টই সব কিছু, তোমরাই যেটা করবে সেটাই আমি করতে পারবো। তো একদম ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে। তো আজকের ভিডিও এখানেই খতম করে দিচ্ছি, নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে অবশ্যই আসছি।